যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো অঞ্চল জুড়ে যুদ্ধে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার 180টি ক্ষেপণাস্ত্র ছাড়ে ইরান। দেশটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে 80% ইসরায়েলে আঘাত এনেছে। এই আতঙ্কিত হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। বিবিসিকে বলেছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে। তবে ইসরায়েল কী ধরনের হামলা চালাবে সেই সম্পর্কে এখনো কোনো বিষয় মন্তব্য করেননি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। তিনি বলেছেন, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ইসরায়েলকে কি করতে চাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। জো বাইডেন আরও বলেন, এখনকার পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েল জবাব দেওয়ার অধিকার রাখে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র ম্যাটিট মিলার এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, আর সে অনুযায়ী দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটি নিয়ে আমরা আলোচনা করছি।